অনেক সময় আমরা যে ভুলটা করে থাকি, দেখুন এই জ্যাকটা ঢোকানো হয়নি, এদিকে তার ঝালাই করা হয়ে গেছে, কিন্তু এই যে সকেটের কভারটা কিন্তু মনে নেই। এখন আবার খুলতে হবে, খোলার পরে আবার এটা ঝালাই করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। আজকে আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে, দেখুন এই যে কট, এটা নর্মাল সিরিজ কট। এখানে আমি এক সাইড থেকে একটা সিঙ্গেল P30 জ্যাক থাকবে, আর এক সাইডে দুটো P30 জ্যাক থাকবে। এখানে আমি একটা নর্মাল তার নিয়েছি, নর্মাল তার দুটো নেওয়া হয়েছে। দুটো তারের মধ্যে একটা তার আপনার দেখুন, এখানে একটা তারের ভিতরে সাধারণত তিনখানা করে তার থাকে। একটা থাকে গ্রাউন্ড, একটা থাকে হোয়াইট, একটা থাকে রেড। রেডটাকে সবসময় পজিটিভ লাইন বা প্লাস লাইন মনে করতে হবে। আমি এখানে হোয়াইট আর গ্রাউন্ড দুটো দুটো করে চারটে তার এক জায়গা করেছি, আর রেড দুটোকে এক জায়গা করেছি। এক জায়গা করে এখানে আমি যেটা করব, এখন এখানে P30 জ্যাকটা রেডটা, যে রেডের যে মেইন রেডটা P30 জ্যাকের মাথায় লাগাতে হবে। আর যেটা চারটে তার গ্রাউন্ড আর হোয়াইট দুটো দিয়ে একসঙ্গে করেছি, সেটাকে আপনার বডিতে লাগাতে হবে। বডিতে লাগানো হয়ে গেলে সুন্দর করে ঝালাই করতে হবে, ফিনিশিং করে। আর কখনো কোনো রকম করা যাবে না, অস্পষ্ট ঝালাই করা যাবে। এরকম ধরনের একটা পেস্ট নেবেন, পেস্ট নিয়ে এখানে লাগিয়ে দেবেন। লাগানোর পরে আপনার ঝালাইটা করতে হবে। আর ঝালাইটা করার জন্য এখানে আমি RL বোর্ডটা খুঁজে পাইনি, তার জন্য SM6 নিয়েছি। এবার ঢুকে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার পরে কি করছি দেখুন, এই ধরনের এক প্লাস্টিকের কভার কিনতে পাওয়া যায়। কভারগুলো একটু কেটে নেবেন। কেটে নেওয়ার ফলে আপনার কিন্তু বডি হবে না। মাথাটা হালকা করে ঢুকিয়ে দিতে হবে। কেটে নেওয়া হয়ে গেছে। এইবার যে প্লাস লাইনটা আমাকে ওটা দিতে হবে, এই কভারটা দিতে হবে। প্লাস লাইনের কভারটা দিলে পরে কিন্তু আর বডিটা হওয়ার চান্স থাকবে না। এই যে আমি এই করেছি, দেখুন P30 জ্যাকে আগে একবার রাং ধরে নেবেন। দেখুন সুন্দর করে রাং ধরে নিতে হবে। রাং ধরে নিলে কোনো পরবর্তীতে ঢালাই দিতে রাং লাগতে কিন্তু কোনো তারটার সঙ্গে সঙ্গে ধরে যাবে। আর যদি আগে থেকে আপনি রাং ধরানোর চেষ্টা করেন, রাং ধরবে না। দেখুন কি সুন্দর হয়ে গেছে, কখনো ভালো হয় না কাজ। ফাঁকা করে নিয়েছি, এইবার আমার ঝালাই করতে হবে। বডির তারটা একটু বড় হয়ে গেছে, একটু চাপ করবেন। ঘরে বসে আর এইসব কাজ নিজেরই করতে হবে, তা না করলে সমস্যা যেটা হবে, আপনি ফিনিশিংটা না করলে কি হবে, একটা তার যদি এখান থেকে একটা হালকা তার বেরিয়ে যায়, তাহলে কিন্তু বডি হয়ে যাবে। আপনার এই একটার জন্য আপনার সম্পূর্ণ সেটআপটার কিন্তু রোগ খুঁজে তখন পাবেন না। এই সিরিজ কটটা চেঞ্জ করতে হবে, সিরিজ কটটা চেঞ্জ করতে হবে। ওই জন্য সিরিজ কটের কাজ যখন করতে হবে, তখন পুরো একদম ফিনিশিং করে কাজগুলো করতে হবে। দেখুন এদিকে আমার এবার একদম টাইট ফিটিং হয়ে গেছে। তাতাল দিয়ে করে দেবেন যাতে শর্ট না লাগে, মানে ধার থাকে তো কমপ্লিট হয়ে গেছে। দেখুন জ্যাকটা তার, যেটা বলা হয় সরু তার, এই তারটা দিয়ে ইউজ করলে এবার ভালো হয়। কারণ ওই তারটা ইউজ করলে পরে এটাতে বেশি সময় টানাটানি করা হবে না, টেকসইটা মোটামুটি ভালোই হবে। আর যত মোটা হবে তখন আবার এদিক দিয়ে সমস্যা, জায়গার একটা সমস্যার ব্যাপার আছে। হয়ে গেছে, একদিকে দুটো মাথা থাকবে। দেখুন এদিকে হচ্ছে দুটো মাথা, এদিকে একটা মাথা। একটা থেকে আপনারা দুটো মেশিন চালাতে পারবেন, অ্যালাইসিস চালাতে পারবেন। এটা হচ্ছে অ্যালাইসিসের যেটা মনিটর লাইন থেকে বের করা হয়, মিক্সারের আউটপুট, অ্যালাইসিসের দুটো ইনপুট। তাহলে RL মুডটা আপনার সম্পূর্ণ খেলবে। পুরো কটটা কমপ্লিট ফ্রেশ করে তৈরি করেছি। আপনারাও ঠিক এভাবে তৈরি করবেন। কারণ একটু অপরিষ্কার পরিস্থিতি থাকলে পরে, একটু তার শর্ট হয়ে থাকলে কিন্তু ডিস্টার্বের প্রবলেম হবে। কোনো সময় এইসব কাজ পুরো নিজে না পারলে ভালো একটা লোক দিয়ে করিয়ে নেবেন। কোনো ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার সবসময় চেষ্টা করবেন। ধন্যবাদ।